হ্যালো বন্ধুরা, আপনারা যারা কাশ্মীর যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে আমার এই ভিডিওটা দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। যেমন আমি একবার গিয়েছিলাম কাশ্মীরে। যে আপনারা যদি কাশ্মীর যেতে চান, প্রথমেই যদি কলকাতা যান, কলকাতা থেকে যদি আপনারা কাশ্মীর যান, তাহলে আপনাদের খরচ অনেকটাই কমে যাবে। বাংলাদেশ থেকেও যাওয়া যায়। বাংলাদেশ থেকে যদি আপনারা বিমান যোগে যান, তাহলে কাশ্মীর আর বাংলাদেশে আসা যাওয়া মিলে আপনাদের প্রায় বিমান ভাড়া 24 থেকে 25,000 টাকা খরচ হবে আসা যাওয়া। তা আমি মনে করি ঢাকা থেকে যারা কলকাতা হয়ে কাশ্মীর যাবেন, যদি আপনারা ট্রেনে যেতে চান, তাহলে কলকাতা থেকে সপ্তাহে 4 দিন, শুক্র শনি মঙ্গল সোম, হিমগিরি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায় সেই জম্বু তাওয়ার উদ্দেশ্যে। কলকাতা থেকে এসি ট্রেনের ভাড়া সর্বনিম্ন 3,000 থেকে 35 রুপিতে ট্রেনের টিকিট পাওয়া যায় এসিতে। আর যদি আপনারা জম্বু টাওয়ার নন এসিতে যেতে চান, তাহলেও দেখা যায় সেই ট্রেনের ভাড়া 2200 থেকে 2300 এর মধ্যে হবে। এখন প্রশ্ন, যারা ট্রেনে যাবেন, ট্রেনে অন্তত যদি আপনারা হিমগিরিতে যান, তাহলে আপনাদের সময় লাগবে সর্বনিম্ন 36 ঘন্টা। জম্বু টাওয়ার স্টেশনে নেমে সেইখান থেকে আপনারা যাবেন শ্রীনগর সেই ট্যাক্সিতে করে। ট্যাক্সিতে জনপ্রতি যদি সিআরটি যান, আপনাদের ভাড়া লাগবে 500 রুপি করে। সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা আপনাদের শ্রীনগর উদ্দেশ্যে নিয়ে যাবে। সেইখানে গিয়ে আপনারা সেখানে ডাল লেক, 1 নম্বর গেটের, 2 নম্বর গেট, 3 নম্বর গেট, এভাবে 12টা গেট আছে। আপনারা যে গেটেই থাকেন, প্রত্যেকটা গেটই আনন্দদায়ক, খুবই সুন্দর। আর প্রত্যেকটা গেটের কাছেই, ডাল লেকের কাছে হোটেল আছে। সেখানে হোটেল ভাড়া সর্বনিম্ন 800 রুপি থেকে 10,000 রুপি পর্যন্ত হোটেল ভাড়া পাওয়া যায়। সেটা আপনাদের ইয়ারুপের পরে। এখন আপনারা যখন শ্রীনগরে থাকবেন 1 রাত, সেখান থেকে আপনারা সিআরটি বাস করে সারাদিন অথবা রিজার্ভ করে আপনারা সারাদিন ঘোরাঘুরি করার পর আপনারা তার পরের দিন চলে যাবেন পেহেলগাম। পেহেলগাম 1 রাত থাকবেন। সেখান থেকে আবার শ্রীনগর চলে আসবেন। শ্রীনগর থেকে আবার মাত্র 1 ঘন্টার ব্যবধানে আপনারা চলে যাবেন গুলমার্গ। গুলমার্গ খুবই সুন্দর একটা জায়গা। সেই গুলমার্গ দেখে আপনারা সেখানে 2-4 ঘন্টা ঘোরাঘুরি করে আবার চলে আসবেন ডাল লেক, শ্রীনগর ডাল লেক। সেই ডাল লেক থেকে পরের দিন আপনারা যারা লে শহর যেতে ইচ্ছুক, সেখান থেকে প্রতিদিন সিআরটি বাস ছেড়ে যায়। রিজার্ভ বাসও পাওয়া যায়। রিজার্ভে অনেক ব্যয়বহুল খরচ, সেটাই না যে আমি যতদূর জানি আপনি ডাল লেক থেকে টিএসসির মোড়ে, সেখান থেকে লে শহরের উদ্দেশ্যে প্রতিদিন সকালে 7টা থেকে 8টা সময় 2-3টি করে সিআরটি বাস লে শহরের উদ্দেশ্যে যায়। তো সেখানে যদি আপনারা যেতে চান, লে শহরের দূরত্ব প্রায় শ্রীনগর থেকে লে শহরের দূরত্ব প্রায় 450 কিলোমিটার। তো সেখানে যেতে আপনাদের সিআরটি ভাড়া জনপ্রতি 2,000 থেকে 3,000 টাকা করে খরচ হবে। যদি আপনারা যেতে চান, সময় লাগবে লে শহর যেতে প্রায় 8 ঘন্টা। 4 ঘন্টা চলার পর যখন শ্রীনগর উদ্দেশ্য থেকে রওনা দিবে, 4 ঘন্টা চলার পর কার্গিল নামে একটি জায়গা আছে, সেইখানে যায় একদিন আপনাকে রাত্রি যাপন করতে হবে। তারপরের দিন আবার সকালে লে শহরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তারপর লে শহরে 1 রাত থেকে সাইট সিটিং করে সেখান থেকে আপনারা চলে আসতে পারবেন কলকাতা বা ঢাকার উদ্দেশ্যে। ধন্যবাদ।